হ্যালো গাইস, আমরা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর নতুন একটা সার্কুলার দিয়ে দিল। এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, আবেদন করতে কি কি লাগবে, কবে আবেদন শুরু, এ টু জেড থাকছে আজকের ভিডিওতে। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আর প্রথমে আমরা বলি শিক্ষাগত যোগ্যতা। এটা হচ্ছে কোর হচ্ছে অনেকটি, ঠিক আছে। এটা যদি আপনি ইঞ্জিনিয়ারে আবেদন করতে চান তাহলে কিন্তু মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত রসায়নের ন্যূনতম লেটার গ্রেডও থাকতে হবে, অথবা জিইসি ও লেভেলে পদার্থ গণিত রসায়ন কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম বি এবং জিইসি এ লেভেলের পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড কিন্তু থাকতে হবে। তারপরে হচ্ছে লজিস্টিক। যদি আপনি লজিস্টিক আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই মাধ্যমিক সমান এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেডও থাকতে হবে, অথবা জিইসি ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি এবং জিইসি এ লেভেলের পরীক্ষায় পদার্থ গণিত ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। তারপরে হচ্ছে এডিসি, এডিট ব্লিউসি। এটাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু মাধ্যমিক সমান এবং উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেডও থাকতে হবে, অথবা জিইসি ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম বি এবং জিইসি ও লেভেল পরীক্ষায় পদার্থ গণিত ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ এবং গণিত সহ জিপিএ 4.00 এর মধ্যে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। তারপর হচ্ছে শিক্ষা, পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে জিপিএ 4.00 এর মধ্যে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। এদের কিন্তু গেল শিক্ষাগত যোগ্যতা এবং গ্রেড। তো এখন আমরা আসি যে শারীরিক যে যোগ্যতাটা আছে, শারীরিক যোগ্যতা। তো শারীরিক যোগ্যতা হচ্ছে নাগরিকতা, বাংলাদেশের পুরুষ মহিলা, অবশ্যই কিন্তু নাগরিকতা বাংলাদেশি হতে হবে। পুরুষ মহিলা এটাতে কিন্তু দুটোই আবেদন করতে পারবে। তো অবিবাহিত অবস্থা, বিবাহিত অবিবাহিত দুটাই আবেদন করতে পারবে। বিবাহিতরা আবেদন করতে পারবে, অবিবাহিতরাও কিন্তু আবেদন করতে পারবে। তো বয়স হচ্ছে 19 নভেম্বর 2024 তারিখ থেকে 20 থেকে 30 বছর, মানে 20 থেকে 30 বছর হলে কিন্তু এটাতে কিন্তু আবেদন করতে পারবে। তো পুরুষের ক্ষেত্রে যে উচ্চতা আছে কমপক্ষে কিন্তু 5 ফিট 4 ইঞ্চি হতে হবে, এবং বুকের মাপ কিন্তু কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি। বুকের মাপ কিন্তু কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বাড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে 5 ফিট 2 ইঞ্চি বুকের মাপ কিন্তু অবশ্যই হতে হবে, মিনিমাম কিন্তু 28 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি পাবে, মানে 30 ইঞ্চি। তারপরে হচ্ছে ওজন। ওজন হচ্ছে তোমার যে উচ্চতা আছে উচ্চতা অনুযায়ী ওজন ধরা হবে। চোখের কিন্তু দৃষ্টিশক্তি এটিসি, এডিট ব্লিউসি শাখা 6-12 এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ও শিক্ষা শাখা 6-60 পর্যন্ত। তো এখন আসি এখানে কি কি প্রার্থীরা আবেদন করতে পারবে না। সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অবসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ, বিগত 5 বছরের মধ্যে আইএসবি পরীক্ষায় 2 বার স্ক্রিন আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত, 1 বার স্ক্রিন আউট এবং 1 বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে না। যে কোনো ফৌজদারি মামলা, একথায় যদি তোমাদের মামলা থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখছি কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবে। তারপরে আমরা আসি বিশেষ যোগ্যতা। বিশেষ যোগ্যতা তাহলে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে বিশেষ সুবিধা। তো এটাতে বিশেষ সুবিধা হচ্ছে প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট মাসিক বেতন ধরা হবে মনে হয় 10,500 টাকা, এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রদান করা। তারপরে হচ্ছে প্রশিক্ষণ কমিটি। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি 6 মাস প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদী কমিশনের সরাসরি ফ্লাইট অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশনের সরাসরি ফ্লাইট লেফট নিয়ম অনুযায়ী প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে 59,150 টাকা এবং এসপিএসসি কোর্সের ক্ষেত্রে এককালীন 42 থেকে 250 টাকা বিশেষ প্রদান। তারপর হচ্ছে
ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না, কেননা বিমান বাহিনীতে ভর্তির প্রক্রিয়ার কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। সো এখানে ওরা বলে দিছে যে আপনারা যদি কাউকে টাকা দেন, টাকা দিয়ে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে কিন্তু ভর্তি হতে পারবেন না। বিমান বাহিনীতে কিন্তু এরকম নিয়ম নাই। আর এটাও আপনাদের সাবধান করে দিয়েছে যেন আপনারা টাকা দিয়ে প্রতারিত না হন। অনেকে কিন্তু আছে ফেক টাকা মেরে দেয়, তো এটা আপনাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যোগদানের যে সম্ভাব্য তারিখ হচ্ছে সেটা হচ্ছে 19শে ডিসেম্বর 2024 পর্যন্ত। নির্বাচন পদ্ধতি, তো নির্বাচন পদ্ধতিটা তোমাদেরকে বলে দিই। প্রাথমিক লিখিত পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এডিবিলিউসি শাখার জন্য আইকিউট ইংরেজি, গণিত এবং পদার্থ শিক্ষা শাখার জন্য আইকিউট ইংরেজি ও সাধারণ। 2 হচ্ছে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, 3 হচ্ছে প্রাথমিক, 4 হচ্ছে বাহিনী নির্বাচন আইএসএসবি, 5 হচ্ছে কেন্দ্রীয় সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, 6 হচ্ছে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএফটিএস। বিদ্রোহ পরীক্ষার কেন্দ্রে সব প্রকার ইলেকট্রিক ডিভাইস যদি আপনাদের ফোন থাকে সেক্ষেত্রে কিন্তু ফোন নিয়ে যেতে পারবেন না। যে কোনো ইলেকট্রিক ডিভাইস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। তারপর অনেকে কোশ্চেন করো যে আবেদন কীভাবে করবো, তো আবেদন কীভাবে করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আবেদন করতে হলে তোমরা যদি নিজের আবেদন করতে তাহলে কিন্তু তোমাদের টেলিটক সিম থাকবে। যদি টেলিটক সিম থেকে তাহলে ওদের যে এক ওয়েবসাইট আছে, যে এখানে ওয়েবসাইটটা দেখো স্ক্রিনে দিয়ে দিই, joinairforce.bf.meil.bd ওয়েবসাইটে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে, এখানে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমার টেলিটক সিম থাকতে হবে। যদি টেলিটক সিম থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে। তো আবেদন করতে কী কী লাগবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষার যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট, মার্কশিট, আর তোমাদের যে এনআইডি আছে এই এনআইডি কার্ড, এগুলো কিন্তু তোমাদের লাগবে। তোমাদের 1 কপি ছবি লাগবে, একটা সাইন লাগবে, তাহলে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে পারবে। তারপর আসি যে তোমরা আবেদন করবে, আবেদন কত তারিখ থেকে আবেদন শুরু। ঠিক আছে, আবেদন শুরু হচ্ছে অনলাইনে। আবেদন সময়সীমা হচ্ছে 20শে আগস্ট 2024, 17ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। শর্ত প্রযোজ্য কিন্তু অবশ্যই। তোমাদের কাগজগুলো কিন্তু সব সত্যায়িত করা থাকতে হবে। ঠিক আছে, তো আবেদনের জমা দানের নিয়মাবলী এটা আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো তোমরা এখান থেকে দেখো যে তোমাদের আবেদনের জমা দানের নিয়মগুলো আছে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও। এগুলো যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলতে পারছি না। তো তারপরে হচ্ছে পরীক্ষার দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকিতে হবে। পরীক্ষার তারিখ হচ্ছে 8 আগস্ট থেকে 2024 এবং 8, 1, 11, 15, 18 সেপ্টেম্বর 2024 পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। তো তেজগাঁও যে ঢাকা যে একটু তেজগাঁও মানে তেজগাঁও যে একটু বিমানবন্দর আছে সেখানে কিন্তু পরীক্ষা কিন্তু হবে। তো পরীক্ষা হবে 8 আগস্ট থেকে। ঠিক আছে, তো তোমাদের মেসেজ আসবে পরীক্ষার আগে আগে, তোমরা পরীক্ষা দিতে চলে যাবে। তো গাইস এই ছিল মূলত ভিডিও, তোমাদেরকে সবকিছু বলে দিলাম কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, আবেদন করতে কি কি লাগবে, কবে থেকে আবেদন, শিক্ষাগত যোগ্যতা, তোমাদের সব কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে, ইনশাআল্লাহ তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে। তো তোমরা যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবে। সো গাইস ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে।